হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে যাচ্ছি নিউজিল্যান্ড। হ্যাঁ বন্ধুরা, আজকে যাচ্ছি সেই ক্রিকেটের শহরে, সেই ক্রিকেটের দেশে। তো তোমরা জানতেই পারছো, দেখতেই পাচ্ছ অলরেডি নিউজিল্যান্ড, এটা দেখে তোমরা বুঝতেই পারছো। তো আমি খুব এক্সাইটেড আজকে যাওয়ার জন্য। আমি জাস্ট ভাবতে পারছি না, অনেক কিছু এক্সপ্লোর করব, তোমাদেরকে অনেক কিছু দেখাবো। তো এখন আছি মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো আমাদের ফ্লাইটটা অনেকটা রাত্রিরে রয়েছে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা। তো সবসময় তোমরা আমাকে সাপোর্ট করো, আর প্রচুর প্রচুর ভিডিও আসছে, তোমরা একদম পুরো টিল এন্ড পর্যন্ত দেখো, একদম টিল এন্ড পর্যন্ত থাকো আমার সাথে। তো এটা ছিল হচ্ছে মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো তোমরা দেখতে থাকো। ইটস এ বিজি এয়ারপোর্ট বন্ধুরা, দেখতেই পাচ্ছ এত রাতেও এত মানুষ ফ্লাই করছে, সবাই কিন্তু বিদেশে যাচ্ছে। তো বন্ধুরা অলরেডি আমি ফ্লাইটে বসে পড়েছিলাম, অলরেডি ফ্লাইটে আমরা বসে পড়েছি। এবার যাচ্ছিলাম হচ্ছে আমরা মুম্বাই টু কুয়ালালামপুর। ইয়েস বন্ধুরা, ঠিক ধরেছো, মালয়েশিয়া এয়ারপোর্ট। তো এটা হচ্ছে মালয়েশিয়া এয়ারপোর্ট। তো তখন প্রায় ভোর হয়ে গেছিলো, আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের সবাই মিউজিক্যাল টিম পুরো টোটাল রয়েছে। আজকে আমাদের কনসার্ট রয়েছে নিউজিল্যান্ডে। ইয়েস বন্ধুরা, তোমরা জানো আজকে কনসার্ট হয়েছে শানুদার সাথে। ইয়েস, তো দেখতে পাচ্ছ কুয়ালালামপুর এয়ারপোর্ট, এটা মালয়েশিয়ার এয়ারপোর্ট দেখতে পাচ্ছ। মালয়েশিয়া ইটস এ বিউটিফুল এয়ারপোর্ট। ওয়াও ওয়াও, তোমাদেরকে ভিডিও না দেখিয়ে পারলাম না বন্ধুরা, দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ সারা রাত্রি ঘুম হয়নি, কিন্তু তাও এক্সাইটমেন্ট দেখো কীরকমভাবে, মানে একটা ভিতরে এক্সাইটমেন্ট চলছে সমানে। তো দেখতে থাকো কুয়ালালামপুর এয়ারপোর্ট। তো বন্ধুরা তোমরা আমার সাথে পুরো শেষ পর্যন্ত থাকবে, তোমাদেরকে সমস্তটা দেখাবো। নিউজিল্যান্ডের অনেক 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 জায়গা তোমাদেরকে ঘোরাবো আজকে। তোমরা একদম টিল এন্ড পর্যন্ত পুরো ভিডিওটার সাথে থেকো। তো আমাদের কুয়ালালামপুর টু অকল্যান্ড ছিল ফ্লাইট। তো এরপরে আমরা ফ্লাই করব আবার অকল্যান্ডের জন্য। তো এখানে প্রচুর চেকিং বন্ধুরা, প্রচুর চেকিং, ভাবতে পারবে না। মানে নিউজিল্যান্ডে আসতে গেলে তোমাকে অনেক কিছু ডিসিপ্লিন মেনটেন করে আসতে হবে, কারণ এখানে তুমি অনেক কিছু জিনিস আনতে পারবে না। যেমন ফ্রুটস আনলে এখানে ফাইন। তুমি যদি মনে করো অ্যাপেল আনবে, এখানে কিন্তু ফাইন করবে প্রচুর টাকা। তো তোমরা যারাই আর কি ফ্লাই করবে নিউজিল্যান্ডে, তারা অবশ্যই জেনে থাকো এখানে অনেক কিছু জিনিস রেস্ট্রিক্টেড। তোমরা অনেক কিছু জিনিস যাতে না আনা হয়, অ্যাপেল, অনেক কিছু মানে ফুডস আইটেম কোনো রকম আনবেই না। তো এটা আমি তোমাদেরকে সাজেশন করছি। তো তোমরা কোনো ফুডস আইটেম একদম আনবে না। গার্মেন্টস আনো, দ্যাটস ফাইন। আর একটা জিনিস বন্ধুরা, একদম শু যাতে একদম নতুন থাকে, তো সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর এটা ছিল আমাদের ফ্লাইট। তো এখন যাব অকল্যান্ড। ইয়েস বন্ধুরা, ফ্লাইট রেডি হয়ে যাচ্ছে অলরেডি, দেখতে পাচ্ছ আমরা অলরেডি এখানে বসে আছি, কিছুক্ষণ রেস্ট নিয়ে কিছুক্ষণ পরে ফ্লাইট। ইয়েস বন্ধুরা, অলরেডি আমরা ফ্লাইটে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের কেবিন ক্রিউয়ের সঙ্গে একটুখানি মজা করছিলাম, আর ফ্লাইটটা তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। ইয়েস বন্ধুরা, তখন কিন্তু রাত্রি প্রায় অনেক রাত, তো ইন্ডিয়ায় অনেক রাত তখন। তো দেখতে পাচ্ছ প্রচুর মানুষ ফ্লাই করছে, আর বসে থেকেও আমার জন্য একজন কেবিন ক্রিউ আমার ইউটিউবের ব্লগ চ্যানেলের জন্য একটুখানি সাজেশান দিয়ে দিল, একটুখানি কথা বলে দিল, সবাই ব্লগ চ্যানেলটা দেখতে থাকো, সাবস্ক্রাইব করো ওদের ভাষায়। তো এটা ছিল অকল্যান্ড এয়ারপোর্ট বন্ধুরা। হ্যাঁ, পৌঁছে গেছি অকল্যান্ড এয়ারপোর্টে, নিউজিল্যান্ডে পৌঁছে গেছি। আলটিমেট অনেক 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 ট্রাভেল, প্রায় মুম্বাই থেকে 18 আওয়ার্স ট্রাভেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি এখন লাগেজ নেওয়ার পালা। তো এরপরে আমরা চলে এসেছি হোটেলে। ইয়েস বন্ধুরা, দেখো হোটেলটা, ইটস এ 5 স্টার হোটেল, কর্ডিস হোটেল ইন নিউজিল্যান্ড। ইটস এ বিগ হোটেল। ওয়াও ওয়াও ওয়াও। তো এটা ছিল হচ্ছে সকালের আমাদের ব্রেকফাস্ট টাইম। তো বন্ধুরা যেটা বলেছিলাম তোমাদেরকে, তোমরা কিন্তু অবশ্যই নিউজিল্যান্ডে আসলে অনেক কিছু মেনটেন করবে, অনেক কিছু জিনিস এখানে আনা যায় না, সেগুলো অবশ্যই মেনটেন করবে। তো এবার আমরা বেরিয়ে পড়েছিলাম সকালবেলা, আর আমাদের সাথে ছিল হচ্ছে নাসির ভাই আমাদেরকে অনেকটাই ঘুরিয়েছে। তো নাসির ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে, এবং থ্যাংক ইউ নাসির ভাই এতটা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর নাসির ভাই আমাদেরকে নিয়ে গেছিল সেই জায়গাটা। হ্যাঁ বন্ধুরা, যেখানে পৃথিবীর সমস্ত টিম এসে এখানে
ক্রিকেট খেলে যায় এবং আমাদের এখানে প্রচুর প্রচুর খেলা হয়, সেই ইডেন পার্ক। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছ, আমরা চলে এসেছি ইডেন পার্কের সামনে। এবার বন্ধুরা দেখতে, এটা ক্রিকেট স্টেডিয়াম। তো এখানে প্রচুর 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 খেলা হয়ে থাকে। তো এটার ভিতরে আমরা ঢোকার চেষ্টা করব। নাসির ভাই সমানে চেষ্টা করছে আমাদের ভিতরটা কীভাবে দেখানো যায়। তো সমস্ত গেট কিন্তু বন্ধ ছিল, কারণ প্রতিদিন আর কি খোলা থাকে না, কারণ কিছু কিছু ডেজ থাকে যারা ওপেন করে না, কারণ অনেক কিছু কাজ চলে ভিতরে, তোমরা জানো। তো আমরা আলটিমেট এখন ভিতরের দিকে ঢুকবো, তো দেখা যাক কী হয়। ইয়েস বন্ধুরা, আলটিমেট আমাদেরকে ঢোকার সুযোগ করে দিয়েছেন উনি। তো দেখতে পাচ্ছ, ইটস ক্রিকেট স্টেডিয়াম, ইডেন পার্ক, নিউজিল্যান্ডের ইডেন পার্ক স্টেডিয়াম। ইটস এ বিগ স্টেডিয়াম বন্ধুরা, মানে ভাবতে পারছো না। ওয়াও ওয়াও, জাস্ট অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং। মানে এরকম জায়গায় যে আসতে পারবো, দেখতে পারবো নিজের সামনের চোখে, মানে কি বলবো, ইটস এ বিউটিফুল, ইটস এ বিউটিফুল। এখানে আমাদের ইন্ডিয়ার সমস্ত প্লেয়াররা এখানে এসে খেলে গেছে, এখানে প্রচুর খেলা হয়েছে এবং সেই জায়গাটায় আমি এসে এখানে ইন্ডিয়া থেকে, এবং উনি আমাদেরকে সমস্তটা এক্সপ্লোর করে দেখাচ্ছে যে টোটাল টিমের পুরো এখানে এখানে কী কী খেলা হয়েছে, কোন কোন প্রাইজ তারা পেয়েছে, টোটালটা আমাদেরকে দেখাচ্ছেন উনি বিষয়টা। এবং এইসব জায়গায় কোনো সময় আসার সুযোগ হয়নি। ইটস এ ফার্স্ট টাইম, রিয়েলি ইটস এ লাইফ টাইম অ্যাচিভমেন্ট, মানে এটা বলতে পারেন। মানে অনেক কিছু অ্যাচিভ করলাম এখান থেকে, অনেক কিছু জানতে পারলাম। উনি আমাদেরকে অনেকটা জানাচ্ছিল, কবে কোন সালে এখানে খেলা হয়েছে, কেউ কোন কোন বিশ্বকাপ হয়েছে, কোথায় কি হয়েছে, মানে এভরিথিং ইজ দেয়ার। মানে তো দেখতে থাকো, তোমাদেরকে দেখাই। কত হাজার পুরনো, বুঝতে পারছো বন্ধুরা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে রেখেছে। হ্যাঁ বন্ধুরা, এবার তোমাদেরকে নিয়ে যাবো যেখান থেকে সমস্ত ক্রিকেট প্লেয়াররা সমস্ত ইন করে, কোথায় ড্রেস চেঞ্জ করে, কোথায় তারা সবাই মজা করে, সমস্ত প্লেসটা তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। এটা একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। পুরো ইডেন পার্কের ভিতরে ঢুকে টোটাল আমরা এক্সপ্লোর করেছি। ওয়াও ওয়াও, আর কি চাই। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এইটা হচ্ছে ইডেন পার্কে, দেখো ভিতরে ঢুকছি এখন আস্তে আস্তে, পুরোটাই উনি আমাদেরকে দেখাচ্ছে। উনি অনেক 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 আমাদের লাভ করেছে, অনেক লাভ দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তো দেখো প্রতিটা রুম রয়েছে, কিন্তু এটা হচ্ছে ড্রেস চেঞ্জের রুম। দেখতে পাচ্ছ এখানে প্লেয়াররা সবাই এসে কিন্তু এখানে চেঞ্জ করে, এটা চেঞ্জিং রুম। দেখতে পাচ্ছ এটা কত বড় রুমটা, দেখো। কেউ চাইলে এখানে আবার খেলে, ওখানে প্র্যাকটিসও করে নেয় মাঝে মাঝে, নিয়ে বল নিয়ে প্র্যাকটিস করে নিল, সেটাও বলছিল। তো দেখতে পাচ্ছ সব চেঞ্জিং রুমগুলো কী সুন্দরভাবে, এগুলো কোনো সময়ের জন্য আমরা জানতে পারি না। হ্যাঁ বন্ধুরা, এবার সেই জায়গাটা দিই যেখান থেকে প্লেয়াররা সবাই ইন করে, আমরা যেটা টিভিতে দেখি, বসে দেখি। আর বন্ধুরা সেই জায়গায় গেছিলাম। ইনি হচ্ছে আজাদ প্যাটেলকে তোমরা চেনো, নিউজিল্যান্ডের বোলার, একটা বিউটিফুল বোলার। ওনার সঙ্গে আলাপ হয়েছিল, নাসির ভাই আলাপ করে দিয়েছিল, থ্যাংক ইউ সো মাচ আজাজ ভাই। আর এবার ছিল হচ্ছে রামু ভাইয়ের রেস্টুরেন্টের খাওয়া, নেপালি রেস্টুরেন্ট। ওয়াও, নেপালি আইটেম রামু ভাই। তো রামু ভাই অনেক কিছু আমাদেরকে খাইয়েছিল, থ্যাংক ইউ রামু ভাই। ওনার হোটেলে সবাই যারা যারা নিউজিল্যান্ডে যাবে তারা অবশ্যই রামু ভাইয়ের হোটেলে অবশ্যই ভিজিট করো, ইন্দ্রাণীতে। আর তারপরে আমরা একটু এক্সপ্লোর করছিলাম নিউজিল্যান্ডটা, তো তোমরা দেখতে থাকো। ওয়াও, শুধু সবুজ বন্ধুরা, এই কটা দিন চোখের যা আরাম হচ্ছে না, কান্ট ইমাজিন। গ্রিনারি অ্যান্ড গ্রিনারি, চারিদিকটা গ্রিনারি দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বেশ এখন প্রেজেন্ট ওয়েদার নিউজিল্যান্ডে, বেশ ঠান্ডাটা বেশ মনোরম ঠান্ডা যাকে বলে, 15-16 এরকম দিনের বেলাটা চলছে, রাতের বেলাটা একটু কমে যায়। তো ইটস এ বিউটিফুল। তো আমরা যখন ইউরোপ ভিজিট করেছিলাম তখন ইউরোপে প্রচণ্ড ঠান্ডা ছিল, তোমরা জানো ইউরোপে সবসময়ের জন্য ঠান্ডা। তো ইউরোপের থেকে এখানে একটু বাঁচোয়া। তো এটা তোমরা যারা ইউরোপের ব্লগ ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আমার ইউরোপের টোটাল ট্যুরটা দেখে নাও গিয়ে আমার অফিসিয়াল চ্যানেলে, বিপ্লব চক্রবর্তী ব্লগস চ্যানেলে। তো দেখতে পাচ্ছ চারিদিকটা গ্রিনারি, কি সুন্দর, আর পুরো ভ্যাকেন্ট এবং নিঃশব্দ একটা জায়গা।
নিস্তব্ধ প্লেস, কোনো আওয়াজ নেই, সাউন্ড নেই, দেখতে পাচ্ছ চারিদিকটা এটা বিচ। তারপরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম, আর একটা সাইডে যাচ্ছি আমরা এখন, তো তোমরা পুরোটা থাকো। আর দেখো এখানে সমস্ত শিপগুলো রয়েছে, সব কিছু এখান থেকে যাচ্ছে। আর এখানে খুব ফিশ, সুন্দর সুন্দর ফিশ পাওয়া যায় বন্ধুরা, অনেক কিছু দেখার আছে। হ্যাঁ বন্ধুরা, এইটা হচ্ছে নিউজিল্যান্ডের কুতুব মিনার। ইয়েস, অকল্যান্ডের কুতুব মিনার। দেখো সেই জায়গাটা কি দারুণভাবে সাজানো বন্ধুরা, ফুলে ফুলে ভরা, পুরো চারিদিকটা গ্রিনারি। আর এর উপরটা রয়েছে হচ্ছে গল্ফ গ্রাউন্ড। তো যেখানে তোমরা মানে এগুলো সব টিভিতে দেখেছি, বিভিন্ন মানে হিস্টোরিক্যাল চ্যানেলে দেখেছি, সেটা সামনে দেখছি বন্ধুরা। ফ্লাওয়ারগুলো দেখো, শুধু ফ্লাওয়ারগুলো দেখো কি বিউটিফুল। ওয়াও ওয়াও, মন ভরে যাচ্ছে জাস্ট। আকাশটা যেন হাতের কাছে নেমে এসছে, অ্যামেজিং। দেখো নিট অ্যান্ড ক্লিন ওয়াটার, দেখতে পাচ্ছ? দেখো বন্ধুরা, ফুলগুলো দেখো শুধু, মনটা পুরো শান্তি হয়ে যায়। বিশ্বাস করো, যখন এরকম সবুজের মাঝখানে তুমি কোথাও যাবে না, তখন দেখবে তোমার মাইন্ড অটোমেটিক্যালি শান্তি হয়ে গেছে। তো আর কি লাগে, দেখো কি সুন্দরভাবে সাজানো, মনে হচ্ছে একটা প্রকৃতির সৌন্দর্যটা দেখো কি সুন্দর। এখানে দেখো মানুষজন, তুমি এখানে যদি বিকেলবেলা করে এসে বসে থাকো, তোমার মন এমনিই ভালো হয়ে যাবে, দেখতে পাচ্ছ? আর ঘাসগুলো দেখো ওয়েল মেনটেন, এভরিথিং ইজ ওয়েল মেনটেন দেয়ার। মানে দেখো কত সুন্দর, কোথাও কোনো নোংরা তুমি দেখতে পারবে না। এটা হচ্ছে গল্ফ গ্রাউন্ড বন্ধুরা, দেখতে পাচ্ছ? এখানে আমি তো দৌড় লাগিয়েছি এ প্রান্ত থেকে ও প্রান্ত, ওয়াও করে। রিয়েলি বন্ধুরা, ইটস এ বিউটিফুল কান্ট্রি, ইটস এ বিউটিফুল কান্ট্রি নিউজিল্যান্ড, অকল্যান্ড। ইয়েস, দেখতে পাচ্ছ? শুধু তাকালে শুধু গ্রিন অ্যান্ড গ্রিন, গ্রিন অ্যান্ড গ্রিন। ওয়াও ওয়াও। তো আমি তো জাস্ট মানে প্রচুর প্রচুর মজা করেছি। Yes, this is golf ground. ইটস এ বিউটিফুল কান্ট্রি নিউজিল্যান্ডে। আজ থেকে সত্যি কথা, কেন ওরা এত কিছু রেস্ট্রিকশন করবে না? কারণ ওরা অ্যানিমেলকে খুব ভালোবাসে। এখানকার মানুষজন অ্যানিমেলের উপরে প্রচণ্ড সচেতন। তো এখানে মানুষের থেকে পশুর সংখ্যা অনেক বেশি বন্ধুরা, এটা জেনে রাখো। তো সেই জন্য এখানে অনেক কিছু বারণ, এয়ারপোর্টে অনেক কিছু তুমি আনতে পারবে না তোমার, দেখতে পাচ্ছ? তো এরপরে আমরা চলে গেছিলাম, আমাদের ইভিনিংয়ে কনসার্ট ছিল। তো দেখো স্টেডিয়ামটা দেখো শুধু, ট্রাস্ট অ্যারেনা এখানে স্টেডিয়ামটা। তো দেখো আমার পারফরমেন্স দেখো চারিদিকে এলইডিতে, ওয়াও ওয়াও ওয়াও, কি বলবো। আর আমার সব মিউজিশিয়ান দাদারা সবাই রয়েছে একসাথে, খুব মজা করছিলাম আমরা। আর দাদা তো পার্টি অনুষ্ঠান হয়েছে, তার পরের দিন আমাদের ফেরার পালা ছিল। তো তারপরে আমরা অকল্যান্ড এয়ারপোর্টে জাস্ট এখন চলে যাচ্ছিলাম, আমরা ফিরে যাচ্ছি। এবার যাবো হচ্ছে অস্ট্রেলিয়া। তো এরপরে অস্ট্রেলিয়ার ব্লগটা আসছে বন্ধুরা, তোমরা অবশ্যই দেখতে থেকো। আর আমার ব্লগ চ্যানেলে আরও অনেক ভিডিওগুলো রয়েছে, তোমরা অবশ্যই ফলো করো। এটা হচ্ছে অকল্যান্ড এয়ারপোর্ট। তো আমাদের কিছুক্ষণ পরেই আমরা ফ্লাই করব হচ্ছে আমরা সিডনির উদ্দেশ্যে। তো প্রেমদা আমাদের জন্য কিছু বলছে আমার ব্লগ চ্যানেলের জন্য। অ্যান্ড প্রেমদা, লাভ ইউ লট দাদা। তো প্রেমদা এটাই বলছে, ইয়েস্টারডে পারফরমেন্স টু গুড, থ্যাংক ইউ সো মাচ। আরও সাথে থাকো, আরও পাশে থাকো, থ্যাংক ইউ সো মাচ।